নমস্কার, আমি সূর্য। আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। 2026-এর মহাযুদ্ধের আগে বঙ্গ বিজেপির অন্দরে বড় সড় ওলটপালট। দিল্লি থেকে কি চলে এলো চূড়ান্ত তালিকা? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারা লড়ছেন আর কার টিকিট কাটলো দল? আজ এক্সক্লুসিভ রিপোর্টে আমরা ফাঁস করব বিজেপির সেই সম্ভাব্য প্রার্থী তালিকা, জানিয়ে নবান্ন থেকে দিল্লি সব মহলে শুরু হয়েছে তোলপাড়। রাজধানী কলকাতা এবং তার সংলগ্ন আসনগুলোতে বিজেপির প্রার্থী নির্বাচনে এবার বিশেষ চমক থাকার সম্ভাবনা রয়েছে দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী। তাপস রায়, অভিজ্ঞ এই নেতাকে শ্যামপুকুর বা মানিকতলা, এই দুটির মধ্যে যে কোনো একটি কেন্দ্রে দেখা যেতে পারে। কৌস্তব বাগচি, হাইকোর্টের এই বিশিষ্ট আইনজীবীকে ব্যারাকপুর আসনে প্রার্থী করার জোরালো জল্পনা চলছে। অর্জুন সিং, ব্যারাকপুর ও ভাটপাড়া, এই দুটি কেন্দ্রেই তার নাম আলোচনায় রয়েছে, তবে তার নিজের পছন্দ ভাটপাড়া। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে প্রাক্তন বিচারপতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সজল ঘোষ, বরানগর অথবা চৌরঙ্গী আসন থেকে তার লড়াই করার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের রাজনীতিতে নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকা সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুভেন্দু অধিকারী সম্ভবত নিজের পুরনো কেন্দ্র নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন, তবে তার ভাই দিব্যেন্দু অধিকারী কাঁথি দক্ষিণ থেকে প্রার্থী হতে পারেন। দিলীপ ঘোষ, খড়গপুর সদরের দাপুটে নেতা, আবার ফিরতে পারেন তার নিজের চেনা ময়দানে। তিনি জানিয়েছেন দল যেখানে দায়িত্ব দেবে তিনি সেখানেই প্রস্তুত। অগ্নিমিত্রা পাল, আসানসোল থেকে লড়ার সম্ভাবনা রয়েছে। লকেট চট্টোপাধ্যায়, হুগলির সপ্তগ্রাম থেকে তার প্রার্থী হবার জোর সম্ভাবনা রয়েছে। হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা হিরণকে ঘাটাল অথবা কলকাতার কোনো গুরুত্বপূর্ণ আসনে দেখা যেতে পারে। উত্তরবঙ্গ, বিজেপির অভেদ্য দুর্গ রিপোর্টার, বিজেপির সবথেকে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। এখানে প্রার্থীরা হলেন নিশীথ প্রামাণিক, দিনহাটা আসন থেকে লড়াই করবেন। শঙ্কর ঘোষ, শিলিগুড়ির দাপুটে নেতা ও সুবক্তা হিসেবে তার পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত। অশোক লাহিড়ী, বালুরঘাট আসন থেকে দলের প্রথম পছন্দ অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। দীপক বর্মন, ফালাকাটা থেকে দলের বড় ভরসা হতে পারেন তিনি, তবে কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু আসনে চার্জশিট সংক্রান্ত বিতর্কের কারণে নতুন মুখ আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রার্থী তালিকার পাশাপাশি রাজ্যের নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটের তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠছে যে উত্তরবঙ্গের বিশেষ করে তুফানগঞ্জ এলাকায় হাজার হাজার ভুয়ো ভোটার তালিকাভুক্ত করা হচ্ছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রশাসনের কিছু আধিকারিকের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ সরাসরি দিল্লির নির্বাচন সদনে পৌঁছেছে। অনেক জেলাশাসক ডিএম এখন কমিশনের কড়া নজরে রয়েছেন। কমিশন চাইছে 100% স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে, যা নিয়ে আগামী দিনে বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এই তালিকাটি পুরোপুরি প্রাথমিক এবং দলীয় পর্যালোচনার উপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত শিলমোহর দেবেন অমিত শাহ এবং বিজেপির সংসদীয় বোর্ড। তবে একথা নিশ্চিত যে এবারের নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বড় অধ্যায় হতে চলেছে। এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। রাজনৈতিক খবরের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।